সাতক্ষীরায় ৭টি সেতু ধসে পড়ায় বিপাকে পড়েছে স্থানীয়রা। মাত্র ৭ থেকে ১০ বছর আগেই মরিচচাপ নদীর উপর নির্মাণ করা হয়েছে সেতুগুলো। এর মধ্যে নিজেদের অর্থায়নে নদীর উপর কাঠের সেতু নির্মাণ করে স্থানীয়রা। সেগুলোও মরিচচাপ নদীর অতি জোয়ারের চাপে ভেঙে যায়। ফলে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনির অন্তত ৩০ গ্রামের মানুষের কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারতেছি না, খুবই সমস্যা হচ্ছে। বাচ্চা কাছে নিয়ে যাইতে অনেক রিস্ক হচ্ছে। এই যে হিজিলডাঙ্গার যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা গ্রামের লোকজন থেকে, স্কুলের ছেলেপিলে থেকে মানে সহযোগিতা করে চাঁদা তুলে এই ব্রিজটা আমরা আবার একটু ঠেকুরে গুছিয়ে নিচ্ছি, তাও ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের এলাকার ছেলে মেয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, একটা প্রাইভেট স্কুল আছে সেইখানে যায়। এখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে তো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো এই ধারে যায়। বহুত গ্রামে, অনেক গ্রামে যায়। যদি ব্রিজটা হতো তাহলে আমাদের উপকার হতো। নারী, শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। একটি দুটি নয়, ৭টি সেতু এভাবে ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ৩ উপজেলার সাধারণ মানুষ। 7টা ব্রিজ এই মরিচচাপ নদীর থেকে ভাঙা পড়িয়েছে। আমরা এখন খুব যাতায়াতের খুব অসুবিধা। আমাদের হিজিলডাঙ্গার ব্রিজটা আমরা নিজেরা চাঁদা তুলি করেছিলাম, তাও আবার ছাড়াই পড়ে গেছে পানিতে। দিনই অন্তত ১-২ হাজার মানুষ এবার চলাফেরা করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে। আমাদের খুব যাওয়া আসার অসুবিধা হচ্ছে, ব্রিজটা ভেঙে গেছে। আমরা এই পথ দিয়ে স্কুলে যাই, এই ব্রিজটা ভেঙে গেছে। আমরা এই পথ দিয়ে অনেক সমস্যা হয়, আমরা যেতে পারিনি। সেতু সংস্কারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড নকজিগি খনন করার ফলে যথেষ্ট তার আয়তন বেড়ে যায়। তো এবং গত বছরে যে পানির যে প্রবাহ ছিল, সেই প্রবাহটা অনেক বেশি থাকার কারণে আমাদের প্রায় 7টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজন অনুসারে প্রাথমিকভাবে 2টি ব্রিজের আমরা প্রস্তাব দিয়েছি, যেগুলো এলজিডি বাস্তবায়ন করবে, এবং আশা করি এই ব্রিজগুলো হলে আর এই যে মানুষের যে ভোগান্তিটি থাকবে না। দ্রুত সেতু মেরামত করে স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবি স্থানীয়দের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।